আজকে মাত্র 3 ঘন্টায় 500 টাকা ইনকাম করলাম, তাও আবার নিজেকে খেতে বদিল্লা দি। কাহিনীটা খুবই মজার, আনারা কিন্তু সাইতে রান্না করে সবে কইতে আসি। আজকে সকাল 7টা বাজে জমির মধ্যে চলেছি, কারণ সেদিন যে ঠাডা ভাঙা রোদ ছিল জমিটারও শেষ করতে পারি না। এদিকে বালা করে ছেলে বুঝতে নেবেন অর্ধেকটার মধ্যে রুকি গেছে আর অর্ধেকটা বাকি রয়েছে। নজর করে সামনে দিকে 8টা বাজতে বাজতে আর অর্ধেকটা জায়গা হয়ে গেছে। খিদে লাগছে, এই কারণে স্পিরিট খাই লইলাম। বেশিক্ষণ জিরান যাইতো না, আর মাত্র 2 ঘন্টা সময় বাকি রয়েছে। আবার 1 ঘন্টা কাম না করতে করতে আলি শর্ট হয়ে গেছে। সামনে দিকে মোটামুটি সবটাই ফ্রাই শেষ, শুধু অল্প একটু জায়গা বাকি রয়েছে। ফাইনালি 3 ঘন্টার ভিতরে চ্যালেঞ্জ কমপ্লিট। এদিকে গা গোসল দিতে মাছ ধরা শুরু করে দিলাম। সামনে দিকে প্রথম খা দিতে না দিতে অনেকগুলো মাছ হাই গেলাম। আর এই মাছটি হচ্ছে মূলত আদিপ কাকা নতুন বাড়ির পুকুরের মধ্যে ছাড়টু। আজকে অনেকগুলো মাছ ধরে এনেছি, কিতে কিতে এনেছি সবাই নগরে দিয়েতে আসি। সামনে দিকে অনেক বড় একটা রুই মাছ আইছি, আর বড় মাছটারে সবাই প্রথমে পুকুরে ছাড়ি দিলাম। এদিকে খলসা মাছটার ফেটে ডি এটারও পুকুরে ছাড়ি দিলাম। আর এরকম খলসা মাছ আজকে অনেকগুলো আনছি। আজকে বেশিরভাগের তেলাপিয়া মাছ ধরলাম, আর সবগুলো এই সাইজে। ফাইনালি সবটি মাছ পুকুরে ছাড়ি দিলাম, আর কয়েকদিনের ভিতরে অন্যান্য মাছ কিনে আনি পুকুরে ছাড়ি দিমু। 2 দিন আগে আম গাছটি রুকি গেছিলাম না, মশলা দিলে ভালোই দিয়া যায়। সবটি গাছ অনেক তাজা রয়েছে। আবার পুকুরে ফলাফান্ডে একটা মজার চ্যালেঞ্জ দিলাম, যে ডুব দি পানির তলে বেশিক্ষণ থাকতে পারবো তারা 500 টাকা পুরস্কার দিমু। 1 2 3 কইতে সবটি ফলাফাইন ডুব দিয়ে লেছে। আর এদিকে দাঁড়া টাইম কিনতে আসি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু একটা ফলাফাইন হানির তলে তো নোটন হয়ে কারণে মনের মধ্যে সন্দেহ থাকছে। এদিকে নজর করে সবটি ফলাফাইন ডুব দিয়ে সিঁড়ির তলে বই রয়েছে। দেখছেন না অবস্থা, 1000 টাকা শুনে লাগলো। বিকেল বেলা হোলান্ডি রিলে বাড়ি গেছি ঘুরতাম। হোলান্ডে কইতাম আছে আমরা 4.5 জন হুন্ডের মধ্যে বসি। হোলান্ডে কো না আমরা 4 জনে না, কইলাম যে হাতে একটা বইয়ে রাখছো, এটা তো মানুষ 1.5 জনের সমান। ফাইনালি রাতের বেলা দোয়া নয় আব্বা তো 500 টাকা লই লইছে, যে সারাদিন বদিল্লা দিলা। আজ এ পর্যন্তই।